প্রথম হাদিস সংকলনকারী ইমাম বুখারীর জন্ম নবীজির ইন্তেকালের প্রায় 300 বছর পর উজবেকিস্তান। হাদিসের বিশুদ্ধতা নিয়ে অসংখ্য মতপথ। কেউ বুখারী এবং মুসলিম শরীফকে বিশুদ্ধ মনে করেন এবং মুত্তাফাকুন আলাইহি বা রাওয়াহুশ শাইখাইন ত্যাগ দিয়ে এই হাদিসগুলোকে আলাদা করেছেন। আবার কেউ সিয়াহ সিত্তার বাইরেও বাইহাকী শরীফ সহ আরো অনেক হাদিস গ্রন্থকে সহিহ মনে করেন। তৃতীয় যে জবাব পেয়েছে, নবীর একটা দায়িত্ব মানুষকে ধর্মীয় রীতিনীতি শিক্ষা দেয়া। প্রথমত সেই শিক্ষা কোরআনের মাধ্যমেই দেওয়া হয়েছে। এর বাইরে কোনো নির্দেশনা আবশ্যক হলে নবীজি নিজেই সেসব লিপিবদ্ধ করার উদ্যোগ নিতেন বা সে মর্মে নির্দেশ দিতেন। নবীজির পর হাদিস সংকলনের সবচেয়ে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য অবশ্যই 4 খলিফা। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রচার ও প্রতিষ্ঠায় যে অবদান রেখেছেন, ইসলামের প্রাথমিক দিনগুলোতেই এই 4 জন ইসলাম গ্রহণ করেন এবং নবীজির ইন্তেকাল পর্যন্ত এই 4 জন ছায়ার মতো সার্বক্ষণিক নবীজির সাথেই ছিলেন। নবীজির ইন্তেকালের পরও এই 4 জন ইসলামের প্রচার ও প্রতিষ্ঠায় সর্বোচ্চ অবদান রেখেছেন। হযরত ওসমানের খেলাফতের সময় মুসলিম বিশ্বের আর্থিক কোষাগারও বেশ সমৃদ্ধ ছিল, কিন্তু তারা হাদিস সংগ্রহ, সংকলন বা সংরক্ষণের কোনো উদ্যোগই নেননি। 300 বছর পর ইমাম বুখারী ও অন্যান্যরা হাদিস সংকলনের প্রয়োজনীয়তা বুঝলেও নবীজি এবং তার প্রধান সহচররা তা বুঝতে পারেননি। হাদিস সর্বসাধারণের পালনের বাধ্যবাধকতা কতটুকু, এ প্রসঙ্গে কয়েকজন মুহাদ্দিসের সাথে কথা বলেছি। প্রথমত, কোরআনে যেহেতু এসব হাদিস গ্রন্থের স্পেসিফিক উল্লেখ নেই, তাই এসব হাদিস পালনের বাধ্যবাধকতা কতটুকু, কারণ এসব নবীজির বক্তব্য কিনা তা আমরা শতভাগ নিশ্চিত নই।